HTML দেখবো, হ্যাঁ। HTML হচ্ছে তোমার একটা কি, এটা হচ্ছে তোমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে বলতে গেলে এটা কোডিং সিস্টেমের মতো বলতে পারো অনেকটা। দেখে নিয়ে এসো। তো এই HTML এর মাধ্যমে তুমি হচ্ছে যে কোনো আহ ই করতে পারো, যে কোনো হচ্ছে তোমার মানে ওয়েব ডিজাইন করতে পারো আর কি। ওয়েব ডিজাইন বলতে দেখো আমরা যে ক্রোম ক্রোম ব্রাউজার চালাই অথবা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, অর্থাৎ ইন্টারনেটে যা কিছু চালাই সেগুলো কিন্তু একটা পেজের মধ্যে থাকে, তাই না? ওই পেজটা আমরা ডিজাইন করতে পারবো HTML এর মাধ্যমে। HTML মধ্যে ডিজাইন করতে পারবো বা CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারবো। আরো অন্যান্য ভাষা আছে, এই ভাষার মধ্যে আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে। তো তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসে হচ্ছে তোমার HTML এর মধ্যে ডিজাইন করছে আর কি। এই জন্য আমরা HTML টা শিখবো। এটা একদম আমরা হাতে কলমে কম্পিউটারে আমরা দেখে দেখে শিখবো। ঠিক আছে। কম্পিউটার কোড করে করে আমরা শিখবো। তো তো ওই কোড করার আগ পর্যন্ত হচ্ছে আমাদের কিছু জিনিস মানে জানতে হবে। কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আমরা একটু লিখে নিই, তারপরে আমরা কোডে চলে যাব। ঠিক আছে। আজকেই হয়তো আমি তোমাদের কিছু কোড দেখাতে পারি। তো যদি তোমরা আহ, আমি যেগুলো লিখতেছি এগুলো যদি পুরোপুরি বুঝো, তারপর হচ্ছে আমরা কোডে যাবো আর কি। ঠিক আছে। তো এইচটিএমএল এর আগে, এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে তোমার উম, কি বোঝায়? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। স্যার, হাইপার নাকি হাইপেন, এটা কি আর নাকি এন? আহ, আর আর হাইপার, হাইপার। ঠিক আছে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আর। সরি ফর মাই, আমার লেখার জন্য সরি আর কি, হ্যাঁ। একটু কথা শুনে আর তাহলে বুঝবো আর কি। এটা হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলা যায়। মানে হচ্ছে স্ক্রিপ্ট মানে হচ্ছে তোমার নাটক সিনেমা স্ক্রিপ্ট আছে না, যেমন হচ্ছে আহ মানে একটা স্ক্রিপ্ট লেখা থাকে, ওই স্ক্রিপ্ট অনুসারে তার কথা বলে আর কি নাটক সিনেমাতে। এটাও সেম। এটা হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, অনেকটা হচ্ছে কিছু কমান্ড থাকে, ওই কমান্ড অনুসারে কাজ করে আর কি। ঠিক আছে। আচ্ছা। এটা আবিষ্কার হয় 1990 সালে। ঠিক আছে। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি এটা হচ্ছে তোমার কি প্রথম আবিষ্কার করেন আর কি। তারপরে 4 নাম্বার হচ্ছে এর অনেকগুলো ট্যাগ আছে, ট্যাগের মাধ্যমে এটা আসলে কাজ করে। ঠিক আছে। ট্যাগের মাধ্যমে তোমার ট্যাগের মাধ্যমে হচ্ছে তোমার HTML কোডটা করা হয় আর কি। তো এই লাইনটা আহ, বুঝবা যখন আমরা কোড করব, বিভিন্ন ট্যাগ ইউজ করে আমরা হচ্ছে এই জিনিসগুলো করব। যেমন ট্যাগের হচ্ছে বিভিন্ন এক্সাম্পল আমরা দিতে পারি। সে এই হচ্ছে বোল্ড ট্যাগ, মানে যেটা হচ্ছে তোমার অক্ষরকে বোল্ড করে। ইতালিক ট্যাগ, অক্ষর ইতালিক করে। আন্ডারলাইন ট্যাগ, ব্রেক ট্যাগ। ঠিক আছে। তারপরে সুপার সুপার সিকিপ, সাবস্ক্রিপ্ট, এগুলো বিভিন্ন ট্যাগ আছে। এগুলো সবগুলোর কাজে আমরা ভবিষ্যৎ মানে সামনে দেখবো আর কি। তো আশা করি এই পেজ বুঝছো। আমরা একটু আগাই। তো HTML হচ্ছে আহ, দুই ধরনের ট্যাগ ইউজ করা হয় আর কি, হ্যাঁ। একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগটা কি? যেটা হচ্ছে কন্টেইন করবে, মানে ধারণ করবে। মনে করো একটা টেবিল আমরা লিখবো, এই টেবিলের মধ্যে কিছু লেখা থাকবে আর কি। ঠিক আছে। তারপরে এই টেবিলটা ক্লোজ করবো আর কি। এই স্ল্যাশটা মানে হচ্ছে ক্লোজ। ঠিক আছে। এটা হচ্ছে ওপেনিং, ওপেনিং। স্ল্যাশটা হচ্ছে আমাদের ক্লোজ, ক্লোজ ট্যাগ হবে আর কি। এটা আসলে উদাহরণ না দিলে তোমরা বুঝবা না।
ঠিক আছে। অর্থাৎ এখানে কিছু থাকবে, কন্টেন্ট ধারণ করবে, এই যে দুইটা ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মাঝখানে কিছু থাকবে যেটা হচ্ছে কন্টেন্ট করবে বা ধারণ করবে। এই জন্য একে বলা হয় কন্টেনার ট্যাগ, টেবিলটাকে। আর কিছু ট্যাগ আছে যেটা কন্টেন্ট করবে না, এমটি থাকবে আর কি, এটাকে বলে এমটি ট্যাগ। যেমন আহ, তোমার ব্রেক ট্যাগ, এটা হচ্ছে লাইনকে ব্রেক করে। এটা ওপেনিংও নেই ক্লোজিংও নেই, শুধুমাত্র একটা ট্যাগ, এটার জন্য এটা কিছু ধারণ করে না, এটা এমটি ট্যাগ। এটাও হচ্ছে তোমার করতে করতে বুঝবা আর কি, কোড করতে করতে বুঝবা। আপাতত জাস্ট মাথায় নিয়ে রাখো আর কি কোনটা কি। ঠিক আছে। টেবিলটা হচ্ছে কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ হচ্ছে ব্রেকিং ট্যাগ। আচ্ছা। তো এইচটিএমএল এর একটা মানে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। এটা সবকিছুই মানে এই স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন এইচটিএমএল এ এটা এইচটিএমএল দিয়ে স্টার্ট হবে এবং এইচটিএমএল দিয়ে ক্লোজ হবে। তাহলে এটা অবশ্যই মানে কন্টেনার ট্যাগ, যেহেতু ওপেনিং আছে ক্লোজিং আছে। তারপর আমরা হেড লিখবো। ঠিক আছে। হেড লিখবো মানে হচ্ছে একদম প্রথম লাইনে কি থাকবে, হ্যাঁ, অথবা আহ, তার হচ্ছে ফন্টটা কিরকম হবে, এই জন্য আমরা একটা হেড ট্যাগ আছে। এই সবগুলো আজকে আমি দেখাবো, সমস্যা নাই, দেখলে তুমি বুঝে যাবে। তাহলে এটাও হচ্ছে একটা কি, কন্টেনার ট্যাগ। এই হেডের মধ্যে কি থাকবে, একটা টাইটেল ট্যাগ থাকবে। টাইটেলের মধ্যে কিছু একটা লেখা থাকবে, মনে করো দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা লেখা থাকবে, এটা হচ্ছে কন্টেনার। ঠিক আছে। হুম, এরকম একটা কিছু থাকবে, তবে টাইটেলটা ক্লোজ হবে। তাহলে দেখবা এই যে এই টাইটেলের জিনিসটা হচ্ছে, মনে করো ফেসবুক যখন ওপেন করো তখন সর্বপ্রথমে কিন্তু লেখা থাকে ফেসবুক নামে একটা অপশন থাকে, তারপরে যে লগ ইন নামে একটা অপশন থাকে, বা রেজিস্টার নামে অপশন থাকে। তো ফেসবুক নামে যে যেটা চোখে পড়ে ওটা কিন্তু একটা টাইটেল। ঠিক আছে। দিস ইজ আওয়ার রুম, এটাও একটা টাইটেল হবে আর কি। তারপরে হচ্ছে তোমার বডি নামে একটা ট্যাগ থাকে, এটাও হচ্ছে তোমার কন্টেনার ট্যাগ। আর এই বডির মধ্যে আমরা মেনলি সব কাজ করি আর কি। বডির মধ্যে তুমি যা দিবা এটাই তুমি পেজে আসবে। তো এটা কাইন্ড অফ মুখস্থ করো। ঠিক আছে। এটা হচ্ছে তুমি কাইন্ড অফ মুখস্থ করো, যাতে করে জিনিসটা সলভ করতে পারো আর কি। মানে আমাদের প্রথমে এইচটিএমএল দিয়ে স্টার্ট করতে হবে, এইচটিএমএল দিয়ে ক্লোজ করতে হবে, তারপর হেড দিয়ে স্টার্ট করবে, হেড দিয়ে ক্লোজ করতে হবে, হেডের মধ্যে আবার টাইটেল থাকবে, টাইটেল দিয়ে ক্লোজ করতে হবে, তারপর বডির মধ্যে আমরা যা কাজ করার সব কাজ করবো আর কি। এইটুক আপাতত আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমরা কোডিং করা শিখবো আস্তে আস্তে ধীরে। আচ্ছা। তো আমরা আরেকটু কিছু দেখি। মনে করো আমরা আহ, একটা ওয়েব ব্রাউজার বানাবো, সেখানে হচ্ছে আমরা হ্যালো লিখবো। ঠিক আছে। হ্যালো লিখে হ্যালো নিচে আন্ডারস্কোর দিব, আন্ডারলাইন দিব, তারপর একটা আশ্চর্য মধ্য চিহ্ন দেবো, আরেকটা হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড লিখবো। হুম, এই ফ্রেন্ডটা হচ্ছে আমি বোল্ড হরফে লিখবো, হ্যাঁ। মনে করি এটা ফ্রেন্ডটা হচ্ছে বোল্ড হরফে লিখবো। তো এটা তাহলে কোডটা কিরকম হবে, এই কোডটা অবশ্যই আমরা বডির মধ্যে করব। ঠিক আছে। এই সবকিছু উপরে নিচে থাকবে, এটা হচ্ছে বডির মধ্যে করব। তো এটা করার জন্য আমরা লিখতে হবে, যেহেতু হ্যালোর নিচে আমাদের কিছু আন্ডার লাইন আছে, তাহলে এখানে স্টার্ট করতে হবে ইউ দ্বারা। ইউ দ্বারা হচ্ছে আন্ডারলাইন বোঝায়। হ্যালোটা লিখতে হবে, আর ক্লোজ করতে হবে আন্ডারলাইন দ্বারা। ঠিক আছে। তারপরে এটা লিখবো আর কি, আশ্চর্যবোধক চিহ্নটা লিখবো। তারপর ফ্রেন্ডটা হচ্ছে বোল্ড হয়ে হয়েছে, তাহলে আমরা কি লিখবো, বি লিখবো, হচ্ছে বোল্ড দ্বারা বোঝায়। তাহলে FRIEND, তারপর স্ল্যাশ হচ্ছে তোমার বি লিখবো। আচ্ছা। তো এই যে মানে এগুলা লিখে আসলে বোঝা যায় না, আমরা একটা মানে একটা কোড করি, কোড করলে তোমরা জিনিসটা বুঝবা, খেয়াল করো। আমরা একটা কোড করি। ঠিক আছে। তো কোড করার জন্য তোমরা হচ্ছে যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারবো। কোড করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মানে যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারবো, তো এর সমস্যা নাই। আহ ধরো একটা নতুন একটা দিয়ে আমরা ফোল্ডার ওপেন করি।
এখানে যদি আমরা একটা টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট নেই, মনে করো আমরা প্র্যাকটিস নামে একটা আহ, আচ্ছা, এর ভিতরে ঢুকি আমরা, হ্যাঁ। তো এটার ভিতরে ঢুকলে তো এটা আগের মতো আমরা বিভিন্ন জিনিস লিখি, ধরো আমাদের ওই যে জিনিসটা লিখছিলাম না, ওই HTML হেড, টাইটেল, এই পুরো জিনিসটা হচ্ছে আমরা লিখবো, হ্যাঁ। তারপরে হচ্ছে HTML দিয়ে ক্লোজিং করলাম। এখন শুরু হবে হেড দ্বারা। হেডের ভিতরে কি থাকবে? টাইটেল থাকবে। টাইটেলের মধ্যে কি লিখবো একটু, কি একটা সাজেস্ট করো। টাইটেলের মধ্যে যা লিখবো আমাদের হচ্ছে মানে পেজে ওটাই দেখাবে আর কি। হ্যাঁ, মাইকেল জ্যাকসন লেখেন। ওকে, তাই মাইকেল জ্যাকসন লিখবো। নিউ মুভি আছে তো সেই মাইকেল জ্যাকসন মুভি লেখেন। ইএল না? EAL। ওকে। তাই তো। আগেই তো ঠিক ছিল, CAEL। ও, আগে ঠিক আছে, আমি ভুল করছি, ইস, কষ্ট। কি ফ্যান হইলা, নাম পাও না। তাহলে তো টাইটেল এম হচ্ছে, জে এম জে জানি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। তো হেডের ভিতরে আমাদের টাইটেল লিখলাম, হেডটা ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। তো দেখো এখানে আমাদের মাইকেল জ্যাকসন লেখাতে আমাদের হচ্ছে আহ ইতে ভাসবে আর কি, ওয়েব ব্রাউজারে দেখবে একদম কোনার মধ্যে ভাসবে মাইকেল জ্যাকসন। ঠিক আছে। তো বডি লিখি। তো বডির মধ্যে, আচ্ছা বডি আমরা আপাতত ব্ল্যাঙ্কই রাখি, হ্যাঁ। আমরা পরে এটা নিয়ে কাজ করব। তো এটা আমরা হচ্ছে সেভ করব এখন। সেভ এস, এখানে সেভ করি। নিউ ফোল্ডার কই গেল? এই যে, এটা হচ্ছে আমরা প্র্যাকটিস নাম নিয়ে সেভ করি, প্র্যাকটিস ডট HTML, এই অল ফাইল নিয়ে সেভ করি। তাহলে দেখবা এখানে আমাদের যে প্র্যাকটিস নামে একটা কি আসছে, ওয়েব ব্রাউজার আসছে। ঠিক আছে, এটা যদি অন করি, এটা অন করলে দেখো কি আসে। এই যে দেখো দেখো, এই যে উপরে দেখছো মাইকেল জ্যাকসন নামে একটা এই আছে, এই যে উপরে মাইকেল জ্যাকসন, এটাই আমাদের টাইটেল। ঠিক আছে, এটা টাইটেল। এখন আমরা হচ্ছে এখানে কি করব, আমরা হচ্ছে এই হ্যালো ফ্রেন্ড যেটা আমাদের ছিল, ওই কই জানি ছিল, এই যে এই জিনিসটা আমরা করার চেষ্টা করবো, হ্যালো ডট ফ্রেন্ড, এই জিনিসটা করার চেষ্টা করব। ঠিক আছে। তাহলে হ্যালো নিচে কি আছে? আন্ডারস্কোর আছে, পর আশ্চর্য চিহ্ন আছে, ফ্রেন্ড আছে। তাইলে আমরা, তাহলে আন্ডারস্কোরের জন্য আমাদের কি করতে হবে? ইউ লিখতে হবে, ইউ ট্যাগ ইউজ করতে হবে।
দেখো বডির মধ্যে আমরা কি লিখছি, হ্যালো আন্ডারস্কোর এটা লিখছি। ঠিক আছে, এটা যদি আমি সেভ করি এখন, সেভ হচ্ছে এইভাবে সেভ করতে পারে বা কন্ট্রোল এস দেওয়ার মধ্যে সেভ করা যায়। ঠিক আছে, এখন এটা যদি আমি রিফ্রেশ করি, দেখো হ্যালো আসছে, দেখছো? জি, hello আসছে। একটা ওয়েব ব্রাউজার ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে হ্যালো আসছে। এখন এখানে যদি আমরা আশ্বর্যের চিহ্ন দেই, আশ্বর্যের চিহ্নটা কিবোর্ডের কই গেল, কিবোর্ডে কই যাই দিছি না। আচ্ছা, আশ্বর্য চিহ্ন বাদ দিয়ে আমরা যে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে ফ্রেন্ডটা লিখবো বোল্ড হরফে। ঠিক আছে, বোল্ড হরফে লিখলাম। ঠিক আছে, স্ল্যাশ বি। এখন দেখো এটা যদি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটা যদি রিফ্রেশ ক্রিয়েট করি, তাহলে দেখো এই যে আসছে এটা হ্যালো ফ্রেন্ড। আচ্ছা মাইশা, বুঝতেছো তুমি? জি স্যার, বুঝতেছি। অর্থাৎ তুমি এখানে যা কমান্ড দাও, হ্যাঁ, ওইটাই হচ্ছে এখানে রিফ্রেশ হয়ে হয়ে হুম। এইখানে এই কাজটা হবে আর কি। বুঝছো? স্যার, এটা আপনি কোন ইয়ে কি কিসের মধ্যে এগুলো লিখতেছেন, মানে এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট আর কি। মানে এটা এভাবে ক্রিয়েট করবা। এই যে নিউ কই ফোল্ডার, পাওয়া যায় এটা? এই যে দেখো, আমারটা তো উইন্ডোজ 10, সরি 11 মনে হয়। এই যে সোমবার অপশনে যাবা অথবা নিউয়ে যাবা, নিউয়ে যে এখানে টেক্সট ডকুমেন্ট হুম। একটা আছে, দেখছো? এই টেক্সট ডকুমেন্ট যাবা, আচ্ছা আচ্ছা। তারপর হুম। এখানে একটা ওপেন হবে, তারপরে হচ্ছে এটা কাজ করবে। আমি তো সামনাসামনি আসলে দেখাইতে পারি আর কি, আপাতত কোডিংটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা। তো হ্যালো ফ্রেন্ড। এখন যদি মনে করো আমরা এইটা পুরোটাকে আমরা কি ইতালিক অক্ষরে লিখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কি এই হ্যালো ফ্রেন্ড মনে করো, এখন এখানে আহ, কিছু একটা আনলাম, কি আনবো, রাফি। রাফিটাকে আমি ইতালিক অক্ষরে লিখবো, হ্যাঁ। ডাকতেছেন আমাকে? না, তোমার নামটা লিখতেছি। তোমার নামটা হচ্ছে ইতালিক, ইতালিক অক্ষরের জন্য আমাদের কি করতে হবে, আই ট্যাগ ইউজ করতে হবে। তো দেখো এটা যদি আমি সেভ করি, এরপরে যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখছো রাফি আসছে ইতালিক অক্ষরে, ব্যাকে ব্যাকে আসছে, দেখছো? হ্যালো ফ্রেন্ড রাফি। আর এখানে যদি একটু স্পেস দেই, তাহলে স্পেস দিলে হচ্ছে আমাদের রিফ্রেশ দিলে একটু স্পেস আসবে। বুঝছো? তো এখন দেখো আমি যদি এখন লিওন, আহ, লিওন নিয়ে আসতে চাই, লিওনটা হচ্ছে আমি সেকেন্ড লাইনে নিয়ে আসতে চাই, অর্থাৎ এটা তো একটা লাইনে হয়েছে, আর লিওনটা আমি সেকেন্ড লাইনে নিয়ে ভাই আসতে। আমার নামটা বিআর টেক দিয়ে নিয়ে আসো। কে? বিআর টেক দিয়ে নিয়ে আসো, তাহলে নিচে লেখা দেবো। হ্যাঁ, গুড। তাহলে ব্রেক, ব্রেক যে ট্যাগটা আছে এমটি ট্যাগ, এটা ওপেনিং এও নেই ক্লোজিং এও নেই, তাহলে বি আর ট্যাগ ইউজ করলে আমরা কি রাফিকে নিয়ে আসতে পারবো। আর রাফিকে হচ্ছে আমরা কি করতে চাই বলো তো? রাফিকে আমরা কি বানাবো বলো? বোল্ট বানাই নাকি? রাফিকে আমরা বোল্ট বানানোর চেষ্টা করি। তাহলে পি, রাফি না সরি লিওনকে বোল্ট বানানোর চেষ্টা করি। লিওন স্ল্যাশ পি, কন্ট্রোল এস। তাহলে দেখছো এই যে লিওন কিন্তু নিচে আসছে, বোল্ড হয়েছে আর কি, বোল্ড হয়ে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে যদি আমি মাইশাকে নিয়ে আসি, মাইশাকে আমি কি বানাবার চেষ্টা করব, উম মাইশা আন্ডারস্কোর বানাবো, ঠিক আছে।
আন্ডারস্কোর এবং ইতালিক দুইটা একসাথে বানাবো আমরা। তো একটা কাজ করি, তুমি প্রথমে আমরা আন্ডারস্কোর ট্যাগটা নিব, তারপর ইতালিক ট্যাগটা নিব, তারপরে হচ্ছে আমরা মাইশা লিখলাম। তারপরে যেহেতু আমি কি ইতালিকটা আগে পরে স্টার্ট করছি, তাহলে ইতালিক ক্লোজটা কিন্তু আগে হবে এখানে। এরপরে হচ্ছে আন্ডারস্কোর যে ট্যাগটা নিয়েছি, এই আন্ডারস্কোর ট্যাগটা ইতালিকের ঠিক পরে হবে আর কি। অথবা তুমি উল্টা কাজ করতে পারো, আগে ইতালিক নিতে পারো, তাহলে ইতালিক ট্যাগটা ক্লোজড পরে হবে। আর পরে যদি আন্ডারস্কোর নাও, আন্ডারস্কোর ট্যাগটা আগে হবে। ঠিক আছে, তো এটা কন্ট্রোল S। তারপরে হচ্ছে যদি রিফ্রেশ করি, তাহলে দেখো মাইশা আসছে আন্ডারস্কোরে। কোডগুলো কি বুঝতেছো কিভাবে কাজ করতেছে? আমি যদি আহ, রাফিকে এখন নিচে নামাতে চাই, রাফিকে মনে করো বাইশাকে, হ্যাঁ হ্যালো ফ্রেন্ড উপরে থাকবে, রাফি লিওন মাইশা পর পর হচ্ছে নিচে থাকবে, তাহলে আমরা হচ্ছে জাস্ট কি করব, রাফির আগে একটা ব্রেক ইউজ করব। ঠিক আছে, এই রাফির আগে একটা আমরা ব্রেক ইউজ করব এবং মাইশার আগে একটা ব্রেক ইউজ করব। ব্রেক ইউজ করে করলেই হচ্ছে আমাদের কি বোঝাবে যে এটা হচ্ছে নিচে হচ্ছে আর কি। যদি কন্ট্রোল S দিলাম, তারপর যদি রিফ্রেশ দিই, দেখো রাফি লিওন মাইশা নিচে নিচে আসলো আর কি। দেখছো মানে কিভাবে আসলে কোডগুলো আমার আসছে? নামের প্রথম অক্ষরটা মনে হয় বড় হাতের। আচ্ছা, তাহলে নামের প্রথম অক্ষর আমরা বড় হাতের দিই, আর এল জাস্ট চেঞ্জ করি, রিফ্রেশ করি, তার প্লাস এল আসছে। বোঝা গেছে? এই মাইশা বুঝতেছো কিনা বলো? আশা করি বুঝতেছো। তো এখন আমরা হচ্ছে এগুলো দেখলাম। তো এই বডিস বডির মধ্যে আমরা আরো কাজ করি, হ্যাঁ। আমরা সাবস্ক্রিপশন সুপারস্ক্রিপশন এগুলো নিয়ে একটু কাজ করি। তো আমরা হচ্ছে যদি আহ, এরকম লিখতে চাই, আচ্ছা আগে একটু আমরা দেখি, এই পিডিএফটি দেখতে পারতাছো? পিডিএফটা কি দেখতে পাচ্ছো? আমরা এখন দেখব এই যে A+B² আর হচ্ছে H2O, এগুলো কিভাবে লেখা যায় আর কি। এটা কিন্তু পাওয়ার, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, এখানে সাব সাব যে ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে কাজ করা যায়। আর এখানে হচ্ছে তোমার H2O, এটা হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ইউজ করা হয় আর কি। তাহলে দেখি আমরা উম, আহ, এখানে কিভাবে কি করা যায়। মনে করো বডির মধ্যে আমরা কাজ করব, আমরা হচ্ছে কি লিখবো কি A+B²। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি লিখবো, আমরা হচ্ছে লিখবো প্রথমে A+Bটা লিখতে হবে আমাদের। A+Bটা লিখতে হবে, তারপরে হচ্ছে তোমার আহ, যে টুটা আর কি, টুটা হচ্ছে আমাদেরকে সুপারস্ক্রিপ্ট থাকবে, এই জন্য এটাকে এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে। এই দেখো এটা আসলো। তারপরে এটাকে আমরা তাহলে এখন যদি এটা কন্ট্রোল S দেই, আর এই যদি রিফ্রেশ করি, তাহলে দেখো যে মাইশার পাশে A+B² এসে পড়ছে। দেখছো? তো এটা যদি আমরা ব্রেক অপশন ইউজ করি সামনে, মনে করো এখানে যদি একটা ব্রেক অপশন ইউজ করি, তাহলে এটা নিচে চলে যাবে আর কি।
ব্রেক মানে নিচে বাড়াই দেয় আর কি। ঠিক আছে, এই যে প্লাস বি। তো একটা কাজ করি, এগুলো হচ্ছে একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, ব্যস্ত লাগতেছে আর কি। হ্যালো ফ্রেন্ড একসাথে লিখি। এই কোডারটা, কোডার মানে এমন ভাবে সুন্দর করে কোডিং করতে হবে যাতে আরেকজন সহজে বুঝে আর কি। এই যে দেখো যে হ্যালো ফ্রেন্ড সবার আগে হয়েছে, তারপর ব্রেক অপশন হয়েছে, তাহলে হচ্ছে তোমার এই যে হ্যালো ফ্রেন্ড আসছে এখানে। তো ব্রেক হয়ে যে রাফি নিচে চলে গেছে আর কি। ঠিক আছে, ইতালি করে আসছে রাফি। তারপর আবার ব্রেক দিয়েছি যাতে আবার রাফির নিচে চলে যায় কি, লিওন। তারপর লিওন হচ্ছে বোল্ড হয়ে ছিল কিন্তু বোল্ড আসছে। ঠিক আছে, তারপরে ব্রেক অপশন দিয়েছি, তারা আবার চলে গেছে। তারপর মাইশাকে আমরা কি করছি, প্রথমে ইতালিক করছি, তারপরে হচ্ছে তোমার কি আন্ডারস্কোর করছি। তো এরকম আসছে। তারপর আবার ব্রেক দিছি, তা আবার নিচে চলে যাবে। এই এ প্লাস বিটাকে আমরা কি সাবস্ক্রিপ্ট করছি, সরি সুপারস্ক্রিপ্ট করছি, যে এ প্লাস বি হোল স্কয়ার আসছে। আহ, এই পর্যন্ত কার কোনো সমস্যা থাকলে একটু রেসপন্স করো। যদি রেসপন্স মানে তাহলে ধরে নিলাম তোমরা বুঝছো আর কি। এখন আমরা এস টুটা লিখবো, ঠিক আছে, এস টু ও। তাহলে দেখো এসটা থাকবে, ঠিক থাকবে। তারপরে হচ্ছে টুটা হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট হবে, আর ওটা হচ্ছে ঠিক থাকবে আর কি। তাহলে টু এর আগে আমাদের কি ইউজ করতে হবে, সাবস্ক্রিপ্টের ট্যাগগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ব্রেক ইউজ করি যাতে করে এ প্লাস বির ঠিক নিচে বরাবর হচ্ছে আমাদের কি থাকে, এই এস টুটা থাকবে আর কি। ঠিক আছে, ওকে। রাফি বলছে হেলিকপ্টার কি জানি হেলিকপ্টার মিলন না, তা মাইকেল জ্যাকসনের পরিবর্তে আমরা হেলিকপ্টার মিলনে লিখি। মনে করো এটা টাইটেলের নাম হচ্ছে হেলিকপ্টার মিলন। হেলিকপ্টার আগে কিলার দিয়ান এই না না না, এত কিছু করা যাবে না, রেকর্ড থাকবে, ইউটিউবে যাবে। হেলিকপ্টার বানান কেমনে, ঠিক আছে তো নাকি। ওকে, হেলিকপ্টার মিলন দিলাম, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমরা এখানে করব এস্টোটা করবো, তাই না। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো এইচ, তারপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট। মনে করো এখানে যদি সাব মানে এস ইউ বি হবে আর কি, জাস্ট বিটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখানে হবে ও। তাহলে দেখো এখানে কিন্তু এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের নিচে কি হবে, এস টু আসবে। হ্যাঁ, কন্ট্রোল এস দেই, তারপর এটা রিফ্রেশ করি। তাহলে এই যে এস টু আসতেছে, আর উপরে দেখো টাইটেলে কিন্তু হেলিকপ্টার মিলন হয়ে গেছে। বুঝছো বিষয়টা। উম যদি আমরা আহ, এই লাইনটা লিখতে চাই, লক টু টু দি পাওয়ার 8, ঠিক আছে, সমান সমান লক টু টু দি পাওয়ার 2 কিউ ইকুয়াল টু 3 লক টু টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 3। যদি আমি এই লাইনটা লিখতে চাই, আহ তাইলে কি করবো বলো তো।
সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের জিনিসগুলো কিভাবে আসবে? আহ, কেউ কি চিন্তা করতে পারতেছ? আচ্ছা, মনে করো হ্যাঁ ভাইয়া। সিম্পল হচ্ছে, সিম্পল মনে করো এটা লিখবো আর কি। এটা কেমনে লিখবো আর কি বলো তো? ভাইয়া ফার্স্টে লগ লিখে পরে আহ সাব লক টু লিখবো, পরে টুটা সাব। হচ্ছে সাব আছে তাই না? হ্যাঁ তারপরে ভাইয়া। সাব টু স্ল্যাশ সাব হবে তাই না? সাব ক্লোজ। হ্যাঁ। ওকে। পরে ভাইয়া সুপ 8। সমান সমান লিখবা না? সুপ, না ভাইয়া 8 তো দিতে হবে না, টুর উপরে পাওয়ার 8 দেওয়া লাগবে না। ও হ্যাঁ, এইট। সুপার এইট কিন্তু মানে আহ ই না, এইট কি মানে, এটা কি সুপারস্ক্রিপ্ট? ও না ভাইয়া, 8 তো ডিরেক্ট ইয়া। আচ্ছা, আমি চেক করে দেখি তো, মানে আমি নিজে হচ্ছে কনফিউজ হয়ে গেছি, এটা কি আসলে সুপারস্ক্রিপ্ট নাকি ডিরেক্ট। আমরা কোডিং এ চলে যাই, হ্যাঁ। 8 মনে হয় ডিরেক্ট বসবে, ডিরেক্ট লাইন। ওকে, তাহলে আমরা দেখি একটু, হ্যাঁ। এখানে ব্রেক অপশন দেই, আবার এখানে ব্রেক অপশন দেই। এটা হচ্ছে, প্রথমে লক লিখবো, তারপরে হচ্ছে, আচ্ছা এখানে এটার মধ্যেই তো হবে, তো কপি মেরে দিই। এইট, কন্ট্রোল এস। এই রাফি কই গেল? রাফি আসে নাকি? আমি কি ইতে লিঙ্ক দেই নাই? তোমাদের গ্রুপে লিঙ্ক দেই নাই? হ্যাঁ ভাই, আমি 20 ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, তো দেখি এখন, কন্ট্রোল এস, এটা কি আসে? হ্যাঁ, এটা দেখছো, মানে এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট না, এটা কিন্তু থাকবে, এটা এরকমই থাকবে, ঠিক আছে। এরপরে আমরা লাইনটা কি লিখবো দেখো, এরপর সমান সমান লিখবো আর কি, তাই না? তাহলে এখানে একটা সমান সমান চিহ্ন দিব এটার পরে। এরপরে কি লিখবো? এরপরে হচ্ছে তোমার রাফির বলে লিঙ্ক ওপেন। আবার লগ হবে। দাঁড়াও দেখি, একটু দাঁড়াও। ওকে, তারপরে আবার এই সেম ভাবে হবে, লক, হ্যাঁ, টু টু এই পর্যন্ত হবে, ঠিকই হবে, কিন্তু টু এর পরে কিন্তু আবার থ্রিটা কি হবে, সুপারস্ক্রিপ্ট হবে না? হ্যাঁ ভাই। তাহলে কি লিখবো আমরা? আহ এটা যেরকম আছে এরকমই আমরা লিখবো। এটাকে একটু কপি মারি আমরা, কপি এনেকে, তাহলে এখানে এইট বাদ দিয়ে কি টু লিখবো। টুর উপরে কি আছে দেখো, টুর উপরে কিউ, তাই না? তাহলে টুর উপরে কিউ থাকলে এটাকে আমরা কি করব, সুপারস্ক্রিপ্ট করতে হবে আমাদের, আমাদের সুপ উম, আচ্ছা এখানে এটা লিখলে তো হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে এটা এখানে লিখে দিই, সুপারস্ক্রিপ্ট এখানে থ্রি আছে না, থ্রি হবে।
তো এরপরে আমরা দেখি, এটা হচ্ছে সেভ করব, সেভ করে রিফ্রেশ করব। দেখছো আসলো না এটা? হ্যাঁ ভাই। আচ্ছা, তারপরে আমরা আবার কি লিখবো? এই সমান সমান চিহ্নটা লিখবো। তাহলে আবার এখানে সমান সমান চিহ্ন দিব। এখানে দেখো কি আছে, প্রথমে থ্রি আছে, থ্রি, তারপরে লক, লকের পরে কি টুটা কি সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট আছে, তাহলে সাবস্ক্রিপ্ট বসাই দেবো। আর টুটা নর্মালি আছে আমাদের, তাইলে থ্রি, থ্রি এর পরে যে এই জিনিসটা লিখে ফেলবো, লক টু, লক টু, এই পর্যন্ত সেম কোড থাকবে। এখানে হচ্ছে কন্ট্রোল ভি বসাই দিব। আচ্ছা, এই নিচে লাইনে এগুলো কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে আমরা ব্রেক ইউজ করে নিই, এটা অটোমেটিক যাইতেই পারে, মানে এটা হচ্ছে যদি বড় করি তাহলে এরকম থাকবে। ঠিক আছে, তাহলে থ্রি, লক, লক, সাবস্ক্রিপ্ট টু, হুম, টু, তারপরে হচ্ছে টু থাকবে আর কি। তো এটাকে যদি আবার আমরা মিনিমাইজ করি এবং এই হেলিকপ্টার মিলন করি, এই যে, তো এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা এটা সেভ করে নিই, সেভ করতে হবে আমাদের। তারপর যদি রিফ্রেশ করি তাহলে থ্রি, লক, টু, টু আসছে আর কি। ঠিক আছে, তারপর এখানে সমান সমান দেই, সমান সমান দিয়ে শুধু আমরা থ্রি লিখবো। তাহলে দেখো এটা কিন্তু একটা মানুষের ভাষার মতো হয়ে গেছে। আর মাঝে মাঝে ট্যাগ ইউজ করা লাগে আর কি, আর কিচ্ছু না। এই জন্য বলা হয় এটা স্ক্রিপ্ট ভাষা, মানুষের ভাষারই আর কি। আমরা ট্যাগ ইউজ করার মাধ্যমে কাজটা করবো আর কি। তাহলে আর কি আমরা এই যে লিখতে পারলাম, লগ টু টু দি পাওয়ার এইট ইকুয়াল লগ টু টু কিউ থ্রি, লগ টু টু ইকুয়াল থ্রি। এই লাইনটা হুবহু কিন্তু আমরা এখানে এই যে কোডিং এর মাধ্যমে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যে কোডিং আছে, কোডিং এর মাধ্যমে, হ্যাঁ, আমরা কিন্তু এই আমরা যে ওয়েব ব্রাউজার ক্রিয়েট করছি এখানে কিন্তু লিখতে পারলাম আর কি। তাইলে বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারলে তোমরা অনেক দূর আগায় গেছো আর কি, কোডিং তোমরা শিখে গেছো অনেকটা। কারো কি এটুক বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার, প্রবলেম নাই, বুঝছি। সমস্যা নাই কোনো। ওকে, আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস গেল। আহ, এরপরে হচ্ছে আমাদের যে টেবিল ক্লাস, তারপরে হচ্ছে আরো দুইটা ক্লাস বা সর্বোচ্চ তিনটা ক্লাস যখন হবে, তখন হচ্ছে আমাদের মোটামুটি আমরা কোডিং শিখে ফেলবো। আর কোডিং যখন আমরা পুরোপুরি শিখে ফেলবো, তখন জাস্ট আমরা হচ্ছে একটা রিডিং দিব, রিডিং দিলে হচ্ছে মানে বইটা একটু রিডিং দিলেই আমরা স্টেমেল সবকিছু বুঝে যাবো আর কি। কিন্তু আগে কোড শিখতে হবে আমাদের। মানে অনেকে কি করে, কোড না শিখে আগে বই রিডিং দেয়, বই নিতে মাথার সমস্যা হয়ে যায় আর কি, মানে আগে মাথা খুঁজে পায় না। কিন্তু যখন আগে কোডটা আমরা শিখে ফেলবো, কোড শিখে গিয়ে যখন বইটা রিডিং দিব, তারপর বই রিডিং দিব মোটামুটি সব পারতাছো। তাই আগে আমরা কোড শিখবো, এই যেরকম ধরে ধরে কোড শিখবো। আহ আর যাদের ল্যাপটপ আছে তারা তো মোটামুটি প্র্যাকটিস করতে পারবে কোড নিজে নিজে করেই। আর ল্যাপটপ যদি না থাকে আমার মনে হয় মোবাইলে করা যায়। ঠিক আছে, একটু খোঁজ খবর নিতে হবে আর কি। নেটটা রেডি করো, ইউটিউবে রেডি করো, তাহলে দেখবা মানে মোবাইলেও এইচটিএমএল কোড করা যায়। ঠিক আছে, এরকম কনসোল তৈরি করা যায়। তো মোবাইলে করতে পারবা, সমস্যা নেই। কিন্তু কোড করে, নিজে কোড করে প্র্যাকটিস করতে হবে। নিজে কোড করে প্র্যাকটিস না করলে কিন্তু আমি হাজার বুঝালেও পারবো না। আমরা একদম আজকে নর্মাল একদম কোড দেখছি। ঠিক আছে, যখন আমরা লিস্টে ঢুকবো, টেবিলে ঢুকবো, তখন কিন্তু একটু কঠিন হবে আর কি। তো আজকে যে কোডগুলো করাইছি এই কোডগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো, করে হচ্ছে আহ জিনিসগুলা দেখার চেষ্টা করো আর কি। আর যদি বাড়তি কিছু কিছু নিজে কোড মনে হয়, নিজে একটা কোড করি। আর কি কি মনে করো, বই কি কি আরো ট্যাগ আছে না, যেমন আমি তো শুধুমাত্র কি ইউজ করি, বল ইউজ করছি, অ্যানালাইট ইউজ করছি, সাবস্ক্রিপশন ইউজ করছি, সবকিছু ইউজ করছি আর কি। বুঝছো? মানে সবকিছু, সরি সবকিছু ইউজ করে নাই, অল্প কয়েকটা ইউজ করছি ট্যাগ। ঠিক আছে, এরকম এটার বাইরেও আরো অনেক কোড আছে, ট্যাগ আছে। ওই ট্যাগগুলো ইউজ করে করে নিজের মতো করে একটু বানানোর চেষ্টা করো। দেখবা মানে অটোমেটিক নিজে নিজে শিখে গেছো। আর এই জিনিসগুলো একটু মজার। তোমার তুমি হচ্ছে আহ যাই কোড করবা ওইটা হচ্ছে তোমার ইয়াস আছে আর কি, ফিডব্যাক আসবে। ঠিক আছে, তো আজকে তাহলে এ পর্যন্ত থাক। আমরা হচ্ছে
নেক্সট নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মানে ডিপে ঢুকবো আর কি। কারো কোনো কোশ্চেন না থাকলে তোমরা যেতে পারো।